আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সমস্ত প্রশংসা কার? সব কৃতজ্ঞতা কার? সবাই দলমত নির্বিশেষে সারা দুনিয়ার হাজিরা এহরাম বেঁধে সাদা কাফন পরে সবাই এক তাকবীরি স্লোগান দিচ্ছে, কিন্তু বাংলাদেশে এসে এই হাজী সাহেবরা যার মতন বসে থাকে, ঠিক কিনা? আমি আমার গবেষণায় বলি, এই দেশে যারা ধনাঢ্য ব্যক্তি তারাই হজ করে, আর হাজিরা যদি মাঠে নামে যে আমরা মক্কা মদিনায় আল্লাহর তাকবীর দিয়ে এসেছি, নবীজির রওজায় সালাম দিয়ে এসেছি, সব নবীরা যেখানে চুমা খেয়েছে সেখানে আমরা চুমা খেয়ে এসেছি, আমরা এই জমিনে যতদিন থাকবো আল্লাহর আইন চাই, নবীর সুন্নাহ তরিকা আদর্শ চাই। হাজিরা যদি ময়দানে নামে আগামীতে এই দেশে আল্লাহর আইন বিরোধিতা করার ক্ষমতা এই দেশে কারণ নাই, ঠিক কিনা? আমার হাজী সাহেবদেরকে আল্লাহ কবুল করুন, আমরাও যারা আছি আমাদেরকে আগামীতে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আল ইমরান থেকে, সূরা তাওবা থেকে, সূরা শুরা থেকে 3টা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সংক্ষেপে আপনাদের কিছু শিক্ষা দিয়ে বাড়ি যাব মোনাজাত করে। আমাদেরকে রেখে কারা কারা আগে যাবে রাস্তার ভাইয়েরা, আপনারা একটু ভিতরে চলে আসেন। তরমুজ চেনেন ভাই? তরমুজ এই যে ঝাউডাঙ্গা বাজারে দেখবেন ট্রাক তরমুজ ফালানো আছে না? আপনারা তরমুজ কেনার পরে তরমুজের বাইরের অংশ খান না ভিতরের অংশ খান? তরমুজের স্বাদ কোথায়? এই যে আমের সিজন, এই যে হিমসাগর থেকে শুরু হয়েছে, ভিতরে স্বাদ না বাইরে শুকলা? কোরআনের মাহফিলের ভিতরেই স্বাদ, ঠিক কিনা? রাস্তার ভাইয়েরা চলে আসেন, মসজিদের মধ্যে জায়গা আছে, আসেন রাস্তার ভাইয়েরা চলে আসেন, সবাই চলে আসেন। আল্লাহ আমার ভাইদেরকে আসার তৌফিক দান করুন। আচ্ছা আসছে সম্মানিত ভাইরা, একটু থামেন, চলে আসেন, ইনশাআল্লাহ সবাই চলে আসেন। ভালো করে শোনেন, আল্লাহ তাআলা বলেন ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআনের কাছে যারা আসবে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে যারা শুনবে আমলের নিয়তে, আল্লাহর পক্ষ থেকে রহমতগুলি তাদের উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ কোন? শুধু তাই নয়, নবীজি বলেছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জোরে বলুন আল্লাহু আকবার। যেই এলাকায় যেই ময়দানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়, রসুলের হাদিসের কথার আয়োজন করা হয়, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাগুলি রহমত, বরকত, কল্যাণ, নাজাত আর ক্ষমার বার্তা নিয়ে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা ওই এলাকায় নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে ঘেরাও করে বসে আছে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফালে তিনি বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা কোরআনের মাহফিল যেখানে হবে ছুটে চলে আসবে, দুনিয়ার সব ব্যস্ততা ফেলে দিয়ে বঙ্গপালের মতন কোরআনের মাহফিলে যখন চলে আসবে, কোরআন যখন শুনতে থাকবে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কান দিয়ে ঢুকবে, কলবের মধ্যে পৌঁছে যাবে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের নিদর্শন যখন শুনতে থাকবে, আল্লাহ তাআলা তাদের ঈমানও আল্লাহ রব্বুল আলামিন আরো বাড়াতে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, কোরআন শুনলাম, কোরআন বুঝবো, কোরআন মানবো, বাকি জীবন কোরআনের আন্দোলন করব, কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করব। জীবন যদি চলেও যায় তবুও কোরআন থেকে আমরা দূরে সরব না, ঠিক কিনা?
আপনারা দেখেছেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই 50টি বছর কোরআনের তাফসির করেছেন সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে, ঠিক না বে ঠিক? আদালতে যখন তাকে ওঠানো হতো বুকের মধ্যে একটা কালো কোরআন থাকতো, ঠিক কিনা? সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করলেন, হুজুর কিছুক্ষণ পরে আপনার মামলার রায় হবে, ফাঁসি হবে, সারা জীবন আপনার কারাবরণ করা লাগতে পারে, আর আপনি এখনো কোরআন বুকের সাথে ধরে রেখেছেন, তার কারণ কি? বলছেন আমার অপরাধ এই কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা? এই কোরআনের দল করার কারণে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সমাজ, এই কোরআনের রাজ কায়েমের কথা বলা, আন্দোলন করার কারণে, এটাই আমার অপরাধ। সুতরাং আদালতের চত্বরে এসেছি, এই কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে ফাঁসির মঞ্চে যাব, তবুও জালিমদের সামনে মাথা নত করবো না, ঠিক না ভাই? ঠিক করেও নাই। সুবহানাল্লাহ কর। সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই তিনি এই বাংলাদেশের জন্য একটি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন ইন্তেকাল করেন, আমরা যখন রাত 7টা কি 8টার দিকে খবরটা পাই, এই দেশের লাখ লাখ আলেম ওলামা, হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান চোখের পানি ছেড়ে ছেড়ে রাতের আধারে সারা রাত তারা কেঁদেছে। কোথায় জানাজা হবে, কোন ময়দানে হবে, কখন আমরা জানাজা পড়বো, কথা বলেন ঠিক না বেঠিক? জালিম স্বৈরাচার তার জানাজাটাও পর্যন্ত ঢাকার রাজধানীতে হতে দেয় নাই, তাড়াহুড়া করে পরিবারের লোকদেরকে আসতে দেয় নাই, কাছে ধরতে দেয় নাই, তাড়াহুড়া করে গুলিটুলি করে পিরিজপুর পাঠিয়ে দিল, এরপরে তাড়াহুড়া করে দাফন কাফন করে দিল। সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়ার কারণে, তার কথা বলার কারণে জামাত ইসলামের দলীয় লোক তো দূরের কথা, আওয়ামী লীগ স্বৈরাচার জালিমদের অনেক দলীয় ধর্মপ্রাণ মুসলমান তারাও আল্লামা সাঈদীর মৃত্যুর পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফেসবুকে লেখার কারণে, বলার কারণে ওই জালিম আল্লামা সাঈদীর খনি হাসিনা বাহিনী তারা তাদের দল থেকে বহিষ্কার করেছে, ঠিক না ভাই? ঠিক। কি আশ্চর্য ব্যাপার! তারা এই লোকটাকে ব্যাপক ভয় পেত। আজকে যদি আল্লামা সাঈদী সাহেব বেঁচে থাকতেন, উনি জালিমদের পতন যদি দেখে যেতে পারতেন, আমাদের তো মনে হয় আগামীর বাংলাদেশে ইসলামী আন্দোলনের রাহবার নেতৃত্ব দেওয়ার জন্য আল্লামা সাঈদীর একটা তাফসীর মাহফিলে যথেষ্ট ছিল, কথা বলেন ঠিক না বেটি? তো তার রেখে যাওয়া এই কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। যেহেতু কথা এসেছে, আমি গুনাহগার, আপনাদের আজকের মেহমান, আমিও তার জানাজায় আসি পিরিজপুরে। পরের জমা ঢাকার রাজধানী আশুলিয়া কেন্দ্র ইবাদুল্লাহ মসজিদে বুক ফুলিয়ে তার জন্য কথা বলি, দোয়া করি। জুমার পর 2-3 গাড়ি পুলিশ এসে আমাকে আটকালো, জেলের মধ্যে নিয়ে গেল, থানায় নিয়ে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে হুমকি দুমকি দিয়ে পরের জমা আমাকে আর পড়াতে দেয় নাই, পরের জমা আমাকে আর পড়াতে দেয় নাই। আমার বন্ধুগণ, এভাবে তারা নির্যাতন চালিয়েছে, চাকরি কেড়ে নিয়েছে। 14 তারিখ, আগস্টের 14 তারিখে আল্লামা সাঈদীকে শেষ করেছে। আল্লাহ কয় দাঁড়া, আল্লাহ পাক ধরে না ধরলে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল। 1 বছর পূরণ হতে পারে নাই, পরের বছর 14 তারিখ আসার আগে 5 তারিখের আগস্টে ওই জালিম স্বৈরাচার খনিদেরকে আল্লাহ পাক পিছনের দরজা দিয়ে তাদেরকে পতন ঘটিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা সেই আল্লাহর দল করবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 96 অর্থাৎ 96 নম্বর আয়াতে কারিমা, 4 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। যেহেতু জিলকদ মাস, হজের মৌসুম, লাখ লাখ হাজার হাজার হাজিবুল হারামাইন বাইতুল্লাহর মেহমান হয়ে ছড়ে চলে যাচ্ছে, কিছু কথা আপনাদেরকে বলতে চাই সেই বিষয়ে। সূরা আল ইমরান 96 নম্বর আয়াত, 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা কি বললেন ভালো করে শোনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না নিশ্চয়, আউওয়ালা প্রথম, বাইত ঘর, মানব জাতির জন্য এই পৃথিবীর প্রথম ঘর
মানব জাতির জন্য ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সমস্ত বরকত কল্যাণের কেন্দ্র মার্কাজ হচ্ছে বাইতুল্লাহ, যেটাকে বলা হয় মক্কা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত রহমত বরকত কল্যাণের কেন্দ্র কোথায়? বাইতুল্লাহ, মক্কা শরীফ। সুবহানাল্লাহ কোন? পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাক তিনি নির্মাণ করেছেন বিশ্ববাসীর হেদায়েতের জন্য। কোন সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই যেই নবী এই ঘরের তাওয়াফ করে নাই, এই ঘরের হাত রেখে দোয়া করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। এটি এমন একটি ঘর আল্লাহর পক্ষ থেকে যত রহমত বরকত কল্যাণ নাজিল হয় আরশে আজিম থেকে বাইতুল মামুরের ছাদে, আর বাইতুল মামুরের ছাদ থেকে নাজিল হয় বাইতুল্লাহ কাবা ঘরের ছাদে। সুবহানাল্লাহ কোন? আর বাইতুল্লাহ কাবা ঘর মক্কা শরীফের ছাদ থেকে সারা দুনিয়ায় আনাসে কানাসে শাখা প্রশাখায় ডালপালায় বেলিয়ে দেয়, ছড়িয়ে যায়। আপনাদের এই তাকওয়া মসজিদেও চলে আসে। সুবহানাল্লাহ কোন? আপনারা বলুন, আল্লাহর ঘরের মধ্যে আমরা আইন মানি কার? মক্কার ওই চত্বরে আমরা আইন মানি কার? আজকে জুমার দিন মাগরিবের নামাজ আমরা পড়েছি কয় রাকাত? আপনাদের ইমাম সাহেব যদি বলতো আজকের জুমার দিন শুক্রবার, আজকের আসেন আমরা 4 রাকাত নামাজ আদায় করব, আপনারা পড়তেন কেন? আজকে তো ছুটির দিন। আর রুকু সিজদা তাসবিহ তাহলিল সূরা কিরাত এগুলো তো ভালো কাজ, নেক আমল। এগুলো পড়লে দোষ কি? বিধানকার। এই জন্য আপনারা পড়েছেন কয় রাকাত? মসজিদের মধ্যে আইন চলে কার? না ইমাম সাহেবের, না সভাপতি সাহেবের? আমাদের বাড়ি হুজুর যদি আগামীকাল এসে যদি বলে আমরা মাগরিবের নামাজ আজকে আমরা 4 রাকাত পড়বো, পড়বেন তো? লোকমা দিবেন? হুজুর যদি না আমরা পড়েই ছাড়বো 1 বার 2 বার 3 বার, আপনারা যদি লোকমা দেওয়ার পরেও যদি আমরা শুধরাই না নিই, ইমামতি থেকে মাওলানা শাহিনুর রহমান সাহেবকে রাখবেন যে হুজুর আপনারা ইমামতি করার দরকার নাই, আপনি হেফজখানা নিয়ে থাকেন। এতবার লোকমা দিলাম আপনি কাজ করেন না। এখানে আল্লাহর ঘর 3 রাকাত দিয়ে আপনার ইমামতি করতে হবে। যদি করলে করেন, না করলে আপনি বের হয়ে যান। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মাগরিবের নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? ওখানে কোনো দলাদলি আছে? আমাদের সবার কেবলা কোথায়? বাইতুল্লাহ। ওখানে রাকাত 3 রাকাত। ওখানে বিএমপি নাই, আওয়ামী লীগ নাই, জাতীয়বাদী নাই, জাসদ নাই, সরমনা নাই, খেলাফত নাই, হেফাজত নাই, জামাত ইসলামী নাই। কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাগরিবের 3 রাকাত আমরা আদায় করি। মসজিদের মধ্যে ঠেলাঠেলি নাই, রেষারেষি নাই, শান্তি আছে না নাই? বরকত আছে না নাই? এমনকি কেউ জোরেও কথা বলে না, ইশারা দিয়ে তাকে বোঝায় বাবা আস্তে কথা বলো, এটা তোমার ব্যবসা প্রতিষ্ঠান না, এটা তোমার বাড়ি না, এটা আল্লাহর ঘর, চুপচাপ বসে যাও। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এবার আসেন, মসজিদটা কয় কাঠা জমি? হয়তো বা 2 কাঠা 3 কাঠা বা 5 কাঠা। এই মসজিদে যদি আমরা সবাই মিলেমিশে আল্লাহর আইন রাসূলুল্লাহর আদর্শ মেনে নিয়ে, মসজিদের মধ্যে শান্তি আছে না নাই? মারামারি আছে, কাটাকাটি আছে, ঠেলাঠেলি আছে। যদিও ছিল 15 বছরে মসজিদ কমিটিতে ঢোকার জন্য ইমামদের চাকরি, বিভিন্ন দলীয়করণ আছে না নাই? এই যে মসজিদের মধ্যে শান্তি একটাই কারণ, আল্লাহর বিধান আমরা সবাই মেনে নিয়েছি। এবার আপনারা বলেন তো মসজিদের জমিনটা কার? মসজিদ থেকে বের হয়ে এই যে বিশাল ঝাউডাঙ্গা বাজার, গোটা সাতক্ষীরা 4টা আসন, গোটা বাংলাদেশ সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে আদালতে অফিসে সব জায়গায় যদি আমরা আল্লাহর আইন, যেখানে যেই আইন সব যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান নামাজিরা আমরা যদি মেনে নিতাম, মসজিদের মতন শান্তি 54 বছর লাগতো না, আরো আগেই চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? যারাই ক্ষমতায় এসেছে সবাই মুসলমানের সন্তানাদি ছিল, কিন্তু আল্লাহর আইন ও কানুন বিধিবিধান বাস্তবায়ন করা হয় নাই। আমাদের সব দেখা শেষ, আমরা আর দেখতে চাই না। আগামীতে আমরা কোরআনের আইন দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন। তো বলতেছিলাম বাইতুল্লাহ কাবা ঘর, এই ঘরটা নির্মাণ করেছেন আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতুস সালামকে দুনিয়ায় পাঠালেন, ফেরেশতারা রাহবারি করে করে
আদম আলাইহিস সালামকে 40 বার তাওয়াফ করালেন। জোরে বলুন কয়বার? 40 বার। একবার নয়, দুইবার নয়, 40 বার তাওয়াফ করানোর পরে আদম নবী তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আদম, আল্লাহর ঘর 40 বার তাওয়াফ করার পর আপনি প্রশংসা করলেন, আর এই ঘর 40,000 বছর যাবত নির্মাণের পর থেকে আল্লাহর নিয়োজিত ফেরেশতা আমরা এই ঘরের তাওয়াফ করে করে আসতেছি। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া বাইতুল্লাহ মক্কা শরীফের একটা মুহূর্তের জন্য তাওয়াফ বন্ধ হয় না। এক তাওয়াফ কারে কয় জানেন? যারা আপনারা হজ করেছেন হুজুর আপনারা বলতে পারবেন। 7 বার চক্কর দিলে এক তাওয়াফ। কয়বার? সবুজ বাতি আছে ডান পাশে, ওখান থেকে স্টার্ট শুরু হয়। মাকামে ইব্রাহিম, মুলতাজিম, হাজরে আসওয়াদ, রুকুন ইয়ামিনী, হাতিমে কাবা সব ঘুরে এসে 7 বার চক্কর ঘুরে ঘুরে বিভিন্ন দোয়া, বিভিন্ন সুন্নাহ সব আদায় করে আবার সবুজ বাতির সামনে আসলে 7 বার ঘুর, 7 চক্কর দিলে এক তাওয়াফ, আবার 7 চক্কর দিলে আরেক তাওয়াফ, আবার 7 চক্কর দিলে আরেক তাওয়াফ। এইভাবে একবার নয়, দুইবার নয়, 40 বার তাওয়াফ করলেন আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম নবী তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। ফেরেশতারা বলেন, আদম, আপনি মানব জাতির মধ্যে সর্বপ্রথম আপনি তাওয়াফ করেছেন, কিন্তু আল্লাহর এই ঘর কাবা ঘর আমরা আল্লাহর নিয়োজিত ফেরেশতারা 40,000 বছর যাবত আমরা তাফসিরে দুররুল মানসুরে এসেছে, আমরা এই ঘরের তাওয়াফ আমরা করে করে আসতেছি। সুবহানাল্লাহ। সেই ঘরে তাওয়াফ করার জন্য আমাদের দেশের হাজী সাহেবরা বিমানে উঠতেছে। আল্লাহ যেন আপনাদেরকেও আগামীতে যাওয়ার তৌফিক দেয়। মক্কা মদিনায় যেতে চান কারা কারা? একটু হাত তুলি দেখান তো। আল্লাহ তুমি এই হজের মৌসুম এই এলাকার সুনামধন্য আলেম দ্বীন মাওলানা বারী হুজুরের উপস্থিতিতে আপনি মসজিদের সামনে, আপনার ঘরের সামনে তাকওয়া মসজিদের মাহফিল থেকে আমরা দোয়া করি, আমাদেরকে দ্রুত ফরজ হজ উমরা করার তুমি তৌফিক দাও। জোরে বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম তিনি 40 বার তাওয়াফ করার পরে শুকরিয়া আদায় করলেন। এরপরে এই কাবাঘরের ইতিহাস, এই কাবাঘরের নিদর্শন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে তিনি বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। সামনেই রয়েছে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরে, জান্নাতি পাথর, লিফট, সুবহানাল্লাহ, যেই লিফটে পা রেখে তিনি উপরে উঠতেন, নিচে নামতেন, ডানে যেতেন, বামে যেতেন, সেই পাথর মাকামে ইব্রাহিম সোনালি এরকম গ্রিল দিয়ে এখনো পর্যন্ত ঘেরা আছে না নাই? তাওয়াফের পরে ওই মাকামে ইব্রাহিম বরাবর 2-4 রাকাত নামাজ পড়তে হয়, ঠিক কিনা? শুধু তাই নয়, রয়েছে হাজরে আসওয়াদ, কালো পাথর, জান্নাতি পাথর। একবার যদি আল্লাহ আপনাকে নিয়ে যায়, আপনি যদি ওই ভিড়ের মধ্যে ঢুকে একবার যদি আপনি চুম্বন করতে পারেন, চুমা খাইতে পারেন, পিছনের সব গুনাহ মাফ করে দেবে তিনি কে? শুধু তাই নয়, আপনার কন্যা সন্তান হয় না, পুত্র সন্তান হয় না, আপনার রোগ শোক বিভিন্ন ওসিলা দিয়ে আপনি যদি হাজরে আসওয়াদের পাশে একটি দরজা আছে, মুলতাজি, সোনার দরজার মতন দেখা যায়, ঠিক কিনা? ওখানে হাত দিয়ে হাজী সাহেবরা দোয়া করে, কান্না করে, ওখানে হাত রেখে যদি আপনি যেতে পারেন, আল্লাহ যেন আপনাকে নিয়ে যায়, বলেন আমিন। ওখানে আপনি যত দোয়া করবেন, বাস্তব অনেক ঘটনা আমাদের জানা আছে, অনেক আলেম ওলামা, অনেক ধর্মপ্রাণ মুসলমান ওখানে হাত রেখে যত দোয়া করেছেন, আল্লাহ সব দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। এরপরে রয়েছে হাতিমি কাবা। আল্লাহ তাআলা মানুষের জন্য নিদর্শন রেখে দিয়েছে। আমার বান্দারা সবাই তো বাইতুল্লাহর ঘরে ঢুকতে পারবে না। এই দেশ থেকে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলী তিনি ঢুকেছেন। গোটা পৃথিবীর যারা রাষ্ট্রপতি, রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীল ইসলামিক স্কলার তারা ঢুকতে পারে, কিন্তু সাধারণ আপনি হাজি, আপনি তো ঢুকতে পারবেন না। এজন্য আল্লাহ আপনাকে হাতিমি কাবা, কাবার একটি অংশ খালি জায়গায় প্রত্যেক নামাজের পর বা সিরিয়াল বাই সিরিয়াল ঢুকতে দিয়ে আপনাকে 2-4 রাকাত নামাজের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যখন চক্কর দিবেন রুকুন ইয়ামিনের দিকে, আপনি দোয়া করছেন রব্বানা, সবাই
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হায় আমার রব, আপনি আমাদের দুনিয়ার হাসানা, সুখ শান্তি সমৃদ্ধি দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মুক্তি নাজাত আমাদেরকে দান করুন। আর কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আদম আলাইহিস সালামের পরে এই কাবাঘরের দায়িত্ব আসে নূহ আলাইহিস সালামের উপরে। নূহ আলাইহিস সালাম তিনি জনগণকে বারবার দাওয়াত দেওয়ার কারণে জনগণ তার কথা শোনে নাই। হাতে গোনা কিছু মানুষ শুনেছে, নিজের সন্তানও শোনে নাই, নিজের স্ত্রীও শোনে নাই, ঠিক কিনা? ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ ডাক দিয়ে বলছে, নূহ তোমার সন্তানকে তুমি ডাকতে পারবা না, নৌকার মধ্যে তোমার সন্তানকে তুমি নিতে পারবা না। তুমি জন্মদাতা বাবা হতে পারো, কিন্তু তোমার সন্তান তোমার কালেমা, তোমার রবের প্রশংসা, রবের কৃতজ্ঞতা, রবের উপরে ঈমান না আনার কারণে, তোমার দলে শামিল না হওয়ার কারণে জন্মদাতা পিতা তুমি হতে পারো, তোমার সন্তান হতে পারে, কিন্তু ঈমানের দিক থেকে, দ্বীনের দিক থেকে ওর সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, আমরা সবাইকে ভালোবাসি। এই কোরআন সকলের জন্য দরজা খোলা আছে না নাই? আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস ওবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন একখানা কিতাব, সকলের জন্য হেদায়াত খোলা আছে না নাই? এখনো সময় আছে, কোরআনের পথে চলে আসেন, দ্বীনি আন্দোলনের পথে সামিল হয়ে যান। কোন দিকে দৌড়ান, কোন দিকে যাচ্ছেন? কোন দল, কোন মত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন, কবরে প্রশ্ন করা হয় কয়টি? কি কি? মার রব্বুকা, ওমান দিনুকা, ওমান নাবিয়ুকা। আমি আমার ভাষায় বলি, কবরের তিনটা প্রশ্নই হচ্ছে রাজনীতি। সুবহানাল্লাহ। প্রথমে আপনাকে বলা হবে মার রব্বুকা, তোমার আইনদাতাকে। সুবহানাল্লাহ। এটা কি রাজনীতি না? এরপরে ওমান দিনুকা, দিন মানে কি? ইসলাম, দল, গোষ্ঠী, ঠিক কিনা? সম্প্রদায়, তোমার দল কি? এরপরে দেখা হবে তুমি কোন দল করতা, কার আইন মেনেছো, আর কোন দলের তুমি অনুসারী ছিলা। এরপরে বলা হবে তোমার নেতাকে, ঠিক কিনা? ওমান দিনুকা, তোমার ওমান নাবিয়ুকা, তোমার নেতাকে। শেখ মুজিব, স্বৈরাচার খনি হাসিনা, অমুক তমুক, তোমাকে জিজ্ঞাসা করা হবে আপনি নামাজি, আপনি রোজাদার। ভাইরা আমার, কোরআনের মধ্যে হজ করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। কোনো কথার সাথে আল্লাহ এতটা জোর দিয়ে কথা বলে নাই আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই শব্দ কোনো জায়গায় নেই। শুধুমাত্র দিন কায়েমের ব্যাপারে এসে আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আর এই কাজ করতে গিয়ে মত পার্থক্য করে অপবাদ দিয়ে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এটি সব ফরজের বড় ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা মনে রাখবেন, কবরে প্রশ্ন কয়টি? এই তিনটা প্রশ্ন, কিন্তু তিনটাই রাজনীতির প্রশ্ন। মনে থাকবে? প্রথমে জিজ্ঞাসা করা হবে তোমার আইনদাতাকে, ব্রিটিশ, কালমাস, ঠিক কিনা? ব্রিটিশদের তৈরি করার মতবাদ তুমি বিশ্বাস করেছ, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি বলেন না, আমি মেনে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, জমিন যার, আইন চলবে কার? জমিন যার, আইন চলবে কার? দ্বিতীয় নম্বর, ওমান দিনুকা, তোমার দিনকে। আপনি বলবেন দিনুনা ইসলাম, আমার একমাত্র দল ইসলাম, ঠিক কিনা? আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত, বাংলাদেশ জামাত ইসলামী, সবাইকে আমরা আহ্বান করি, বাংলাদেশের মধ্যে আপনি, আমি 100 আলেম আপনাকে আমি দেখাতে পারবো যারা এই দেশের শ্রেষ্ঠ বড় বড় আলেম, সব এই দলের সাথে জড়িত। কারণ সুবহানাল্লাহ। আপনারা আর কার দিকে তাকাবেন? আপনাদের সাতক্ষীরার দিকে তাকান না। মরহুম সাবেক এমপি মাওলানা রিয়াসাত আলী বিশ্বাস, আমাদের আশাশুনির ওই আসনের এমপি, তার মতন মাটির মানুষ আর কেউ হতে পারে?
এরপরে মরহুম সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডল, ঠিক কিনা? বর্তমান কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবুল বাশার, মাওলানা আব্দুল বারি হাফিজাহুল্লাহ, এই মানের মাওলানা আহমদ আলী, এরপরে বিভিন্ন মাওলানা ওসমান গনি থেকে শুরু করে সাতক্ষীরার সব বড় বড় আলেমরা, মুরব্বীরা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, হাফেজ সব এই দলের সাথে, এই রাস্তায়, এই মতের সাথে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার আসতে বাধা কিসে? যে আলেমরা আপনার নেতৃত্ব দেয়, নামাজে জানাজা পড়ায়, মাহফিলে ওয়াজ করে, আপনি নির্দ্বিধায় চোখ বুঝে যেই দলে আল্লামা সাইদি সাহেব ছিল, আপনার যদি ভালো লাগে আপনিও শামিল হয়ে যান। হতে পারে আপনার এই আন্দোলনের ওসিলায় আল্লাহ আপনাকে সম্মানিত করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যাই হোক, নূহ আলাইহিস সালাম তার কওমের লোকেরা তার দাওয়াত গ্রহণ করলো না, তিনি বদদুয়া করলেন। আল্লাহ পাক আযাব দিয়ে, বন্যার পানি দিয়ে সব ধ্বংস করে দিলেন। কিন্তু বাইতুল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছেন তিনি কে? পরবর্তী সংস্করণের দায়িত্ব দেয় আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম কি? না শেখ মুজিব? বিগত সময়ে জোর গলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাধ্য করা হয়েছে যে অমুক সাতামাতা জাতির পিতা। নাউজুবিল্লাহ। মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন, তিনি কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হতে হলে তাকে গুণে গুণান্বিত হতে হয়, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর সমস্ত পরীক্ষায়, জালিম স্বৈরাচার সমস্ত নমরুদের সমস্ত পরীক্ষায়, এক্সামিনেশনে 100-এ নম্বর পেয়ে, ফার্স্ট ডিভিশন পেয়ে পরীক্ষায় পাশ করে তিনি জাতির পিতা হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে উনি পীর সাহেব হুজুর। আপনি কোন মাপের পীর, কোন মাপের হুজুর? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সমস্ত পরীক্ষায়, এমনকি তার বাবাও পর্যন্ত তার কথা শোনে নাই। কথা কোন ঠিক কিনা? আজর, মা, প্রতিবেশী কেউ তার দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত নমরুদ আয়োজন করে অগ্নিকাণ্ডের মধ্যে ফেরানোর জন্য সব আয়োজন কমপ্লিট। কিছুক্ষণের মধ্যেই সাইয়্যিদিনা ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে। ফেরেশতারা ডাক দিয়ে বলছে, ইব্রাহিম, ও আল্লাহর পয়গম্বর, কিছুক্ষণের মধ্যেই তো আপনাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। আপনি আমাদেরকে বলেন, ফেরেশতাদের শক্তি দিয়ে নমরুদের সমস্ত আগুনের আয়োজন সব ধুলার সাথে মিশিয়ে দেই, নমরুদের 14 গোষ্ঠা শুদ্ধ জ্বালিয়ে সারকার করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতারা, আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না, আমার পরীক্ষা চলছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দ্বীনের জন্য, আমি দ্বীনের বাস্তবায়নের জন্য, আমাকে নমরুদের গোষ্ঠীরা আমাকে আগুনের ভিতর নিক্ষেপ করার জন্য সব আয়োজন করেছে। আর আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর জন্য একবার নয়, 2 বার নয়, বারবার আগুনের মধ্যে ঝাঁপ দিতে আমি জাতির পিতা ইব্রাহিম আমি রাজি আছি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আপনার আমার জাতির পিতা, এদের সামনে কোরবানি আসছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাহকে আমরা আদায় করব। উনি এমনি এমনি জাতির পিতা হয় নাই, এমনি এমনি বাইতুল্লাহর পুনরায় সংস্করণের দায়িত্ব তার উপরে আসে নাই। আগুনকে ডাক দিয়ে বলা হলো, আগুন, আল্লাহর পক্ষ থেকে বলা হলো, আগুন, তুমি হলো আমার সৃষ্টি, আমি হলাম তোমার স্রষ্টা। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে আদেশ, আমার ইব্রাহিমের একটি পশমও যেন না পড়ে। সুবহানাল্লাহ। নমরুদ উপর থেকে দেখতেছে, ব্যাপার কি? আগুন জ্বলে দাউ দাউ করে সমস্ত লাকড়ি সব কয়লা ছাই হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়ে না। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, আগুন রে, তোর হলো কি? জ্বালানোর শক্তি কি বন্ধ হয়ে গেল কিনা? তোমার তেজ কোথায়? আগুন থেকে জবাব,
ও নমরুদ, আগুনের শক্তি বেড়েছে না কমেছে যদি দেখতে চাও, নমরুদ তুমি আসো, তোমার গোষ্ঠী শুদ্ধা আসো, তোমাকে সহ তোমার দলবল তামাম দুনিয়া সব জ্বালাতে পারি, কিন্তু আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের একটা পশমও জ্বালাতে পারবো না। সুবহানাল্লাহ কোন। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির জামাত থেকে শুরু করে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলেরা এই দল এই আদর্শ বাস্তবায়নের জন্য তাদেরকে ফাঁসির রায় দিয়েছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, আয়না ঘরে রেখেছে, কিন্তু সোদা পরিবার তারা বিচলিত হয় নাই, জালিমদের সামনে আতাত করে নাই, মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে আদেশ, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন শান্তিদায়ক হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ইব্রাহিম আলাইহিস সালাম 80 থেকে 90 বছর বয়স, সন্তান হয় না। কি হয় না? কথা বলেন, সন্তান হয় না। সূরা সফফাতে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ গো, মেহেরবানি করে আমাকে আপনি কি একটা পুত্র সন্তান দিতে পারেন না? আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে তিনি কবুল করলেন আর সুসংবাদ দিলেন, ও ইব্রাহিম, তোমাকে একটি গোলামে হালিম, একটি সুসন্তান তোমাকে দান করা হলো। সুবহানাল্লাহ কোন। সন্তান দুনিয়ায় আসলো, ঘটনা আপনারা সবাই জানেন, যেহেতু প্রেক্ষাপট সামনে, লাখ লাখ হাজী সাহেবরা সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করবে, ঠিক কিনা? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়ায় নিদর্শন আছে না নাই? কথা বলেন। জমজমের পানি জায়গায় জায়গায় ফিট করা আছে। আপনি ঠান্ডা খাবেন না গরম খাবেন না বেশি ঠান্ডা খাবেন, সব নম্বর দেওয়া আছে। জমজমের পানি আপনি খাইতে দেরি, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি তাওয়াফ যত কষ্ট করছেন, মুহূর্তের মধ্যে আপনি নিরাময় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে এসেছে, জমজমের পানি যারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ভরসা করে যারা খাবে, তার দেহের সমস্ত রোগ বালায় আল্লাহ পাক সাথে সাথে প্রতিষেধক বানিয়ে তাকে সব অসুস্থতা সুস্থতা বানিয়ে দেয়। সেই নিদর্শনে আপনার আমার যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দৌড়াদৌড়ির মধ্যে আল্লাহর বিধান, আল্লাহর নেক, আল্লাহর নিদর্শন আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ইব্রাহিম যাও, তোমার এই সন্তানকে নিয়ে আর প্রিয় তোমার স্ত্রীকে নিয়ে যাও, মক্কার অদূরে পাহাড়ে মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারের জন্য তিনি প্রশ্ন করে না যে আল্লাহ 80-90 বছর পরে আপনি একটা সন্তান দান করলেন, দুধের বাচ্চা, নবজাতক শিশু, এই সন্তান স্ত্রীকে কেন নিয়ে যাব? এই কেন শব্দটা একটা বারের জন্য তিনি প্রশ্ন করেন নাই। নিয়ে আসলেন, সাফা এবং মারওয়ার প্রান্তে তিনি রেখে চলে যাচ্ছেন। মা হাজেরা ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? বাড়ি ঘর ছেড়ে আমাকে এবং আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে, লোক নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, শহর নাই, খাবার নাই, পানি নাই, এই পাহাড়ে এই মরুভূমিতে আপনি কেন রেখে যাচ্ছেন? কোন অন্যায় করেছি, কি অপরাধ করেছি আপনি বলেন? একবার, দুইবার, তিনবার ইব্রাহিম নবী কথা বলার মতন শক্তি তার নাই। মা হাজেরা বুঝতে পারলেন, ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, তবে কি এই সিদ্ধান্তে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ আছে কিনা? সাইয়্যিদিনা জাতির পিতা ইব্রাহিম আকাশের দিকে হাত উঁচু করে বললেন, হাজেরা রে, তোমারও সন্তান, আমারও সন্তান, মায়া মমতা ভালোবাসা বলতে সবারও আছে, আছে না নাই? এখানে আমাদের সন্তান আছে, একদিন, 2 দিন, 3 দিন না দেখলে আমাদের মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়, ঠিক কিনা? সন্তানের যদি অসুখ হয়, জ্বর হয়ে যায়, রাতের আধারে আমরা ডাক্তারকে ফোন দেই, ডাক্তার বাড়ি নিয়ে যায়,
কলিজার টুকরা সন্তান আব্বু আব্বু ডাকতে পারে, মনে হয় পৃথিবীর সব মধু আর জাদু এই সন্তানের মুখে। কথা বলেন ঠিক না বেঠিক? ও হাজরা, ওপর থেকে আল্লাহর পক্ষ থেকে আদেশ। হাজরা এবার ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী ইব্রাহিম, আল্লাহ যদি আদেশ করে থাকে আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে এই সাফা মারোয়ায় রেখে দেওয়ার জন্য, আপনি নিশ্চিন্তায় বাড়ি চলে যান। আল্লাহর কসম করে বলি, আল্লাহর উপরে এতটুক ভরসা তাওয়াক্কুল ঈমান আমার আছে। মানুষ নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, পানি নাই। আল্লাহ যদি বলে থাকে আল্লাহ আমাকে এবং আমার ইসমাইলকে খাওয়ায় পড়ায় সম্মানে ইজ্জতে আল্লাহ আমাকে মারবে না। সুবহানাল্লাহ কর। মা হাজরা পানির জন্য দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন পছন্দনীয় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে, হজ করতে যাবে, উমরা করতে যাবে, আপনি টাকাওয়ালা গাড়িওয়ালা নেতৃত্ব আপনি যাই হন না কেন, আপনাকেও পাগলের মতন সাদা কাপড় পরে মা হাজেরার মতন সাফা মারওয়ায় আপনাকেও বারবার দৌড়াদৌড়ি করা লাগবে। সুবহানাল্লাহ কর। এই নিদর্শন কার? এমনি এমনি এক্সামিনেশনে পাশ করে সাইয়েদনা ইব্রাহিম জাতির পিতা হয় নাই, মুসলিম মিল্লাতের পিতা হয় নাই। বাইতুল্লাহ কাবাঘরকে পুনরায় সংস্কারের দায়িত্ব তিনি এমনি এমনি পান নাই। তাফসিরে এসেছে 10টা গুণ তাকে অর্জন করতে হয়েছে। আবার কোন কোন বর্ণনা এসেছে তাকে 30টা গুণ অর্জন করতে হয়েছে। কয়টা? 10টা গুণ। সূরা আত-তাওবা 11 নম্বর পারায় আল্লাহ বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। এখানে 10টা গুণের কথা আল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত গুণে গুণান্বিত তিনি হয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরা বলেছেন সূরা মুমিনুনের প্রথম 10টা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। কোন কোন মুফাসসিরা বলেছেন সূরা আহজাবে 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এমনি এমনি নেতা হয় নাই। আজকের সমাজে টাকা আছে, নেতা বানাই দেওয়া হয়, ঠিক কিনা? চরিত্রের কোনো বালাই। আলহামদুলিল্লাহ, আমরা যেই দলের অনুসারী, যেই দলকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই, এমন একজন দলের বড় নেতৃবৃন্দ কর্মী আপনি দেখাতে পারবেন না যেই দায়িত্বশীল কবিরা গুনার সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? কবিরা গুনাহ করবা, বাংলাদেশ জামাত ইসলামের দলের সাথে তুমি থাকতে পারবে না, বের হয়ে যাও, ঠিক কিনা? মানুষের হক মেরে খাবা, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক। শপথ নেওয়ার আগে, রোকন হওয়ার আগে আপনাকে বারবার জিজ্ঞাসা করা হয় তুমি কি ঋণ দায় আসো কিনা। সুবহানাল্লাহ কোন। এটি এমন একটি, এই বাংলাদেশের মুসলিম উম্মার জন্য একটি নিয়ামত। এই দলের সাথে যদি আপনার সন্তানকে আপনি ছাত্র শিবিরে ঢোকাই দিতে পারেন, আপনার সন্তান একটি আদর্শবান মানুষ হবে, ঠিক কিনা? কত সন্তান তো আমরা দুনিয়ায় দেখি দাঁড়িয়ে হিসাব করে। ভাই, দাঁড়িয়ে হিসাব করে কারা? কুকুর, ঠিক কিনা? পশু। মুরব্বীদেরকে সম্মান দেয় না, পিতামাতার খেদমত করে না, চোখ রাগিয়ে কথা বলে, শিক্ষকদেরকে সালাম দেয় না, আছে না নাই? এজন্য আমি বলি, যত জনসংখ্যা আমরা দেখছি সব জনসংখ্যা মানুষ, কিন্তু আসল মানুষ বানাতে হলে তাকে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা এবং সঠিক দায়িত্বশীলদের অনুসরণে থেকে তাকে মানুষ বানাতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনার আমার সন্তানকে যদি আমরা মানুষ বানাতে চাই, তাহলে প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামের শিক্ষায় শিক্ষিত করে একটি সুন্দর কাফেলার সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সমস্ত এক্সামিনেশনে, তিনি প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ডিভিশন পেয়ে তিনি পাশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি
সর্বশেষ স্বপ্ন দেখলেন। কি দেখলেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্ন দেখলেন, সন্তানের কাছে এসে বলছে, বাবা আমি তো স্বপ্ন দেখলাম তোমাকে আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি, তোমার রায় কি? ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? কেমন বাবা আর কেমন সন্তান শোনেন। সন্তান দৌড় দেয় নাই, বাবাকে গালি দেয় নাই, তিনি বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আব্বাজান, আপনি যেই স্বপ্ন দেখেছেন 100% সত্য। আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন, নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে সবার আগে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মিনার প্রান্তে তাকে জবাহের জন্য, আপনারা ঘটনা জানেন, সামনে কোরবানি, হাজী সাহেবরা ওখানে কোরবানি করবে, ছুরি চালাবেন, আল্লাহু আকবার বলবেন, চোখ বাঁধলেন, বলেন বাবা আপনি চোখ বাঁধবেন না, আমার হাত পা বাঁধবেন না, কিয়ামতের ময়দানে কথা উঠতে পারে যে সন্তান রাজি ছিল না, এই জন্য হাত পা বেঁধে জোর করে জবাব দেওয়া হচ্ছে। আপনি এতটুকু নিশ্চিত থাকেন আমি সবরকারীদের কাতারে সবার আগে থাকবো। আপনি ছুরি চালান আল্লাহর নামে, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের কাতারে পেয়ে যাবেন। এমনি এমনি জাতির পিতা ইব্রাহিম হয় নাই। মক্কাতুল মুকাররমার পুনরায় সংস্কারের দায়িত্ব এমনি এমনি তাকে দেওয়া হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে কত নেতাই তো আমরা দেখি, নেতা হতে হলে ইব্রাহিম আলাইহিস সালামের এই আমল, সুন্নাহ, পরীক্ষা, বৈশিষ্ট্য আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আগামীর বাংলাদেশ, আগামীর সমাজ, আগামীর পার্লামেন্টে সাইয়েদনা ইব্রাহিমের উত্তরসূরি এমন মুখলেস দায়ী, এমন ব্যক্তি যদি আমরা নির্বাচন করতে পারি, নির্বাচিত করতে পারি, সৎ লোকদেরকে যদি পার্লামেন্টে পাঠাতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে প্রত্যেকটা দল মত নির্বিশেষে জনগণের অধিকার নিশ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সভাপতি সাহেব বলতেছিলেন সময় মোটামুটি হয়েছে, আমি আর লম্বা করব না, অনেক কথায় কথা আসে। সর্বশেষ আপনাদের মাঝে আমি সূরাতুশ শুআরা থেকে একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা কি বললেন এখানে ভালো করে শোনেন। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। শারআ লাকুম মিনাদ-দীন, এমন একখানা দিন, শরিয়া, জীবন বিধান দেওয়া হলো, যেই জীবন বিধান দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, নবী আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। এই আয়াতে 5 জন বড় বড় নবীর কথা আল্লাহর নাম উল্লেখ করেছেন। কয়জন? জোরে বলুন কয়জন? নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই কোরআন যার উপরে নাজিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা নবীর সময় মত পার্থক্য ছিল উম্মতের মাঝে, থাকবে, কিন্তু আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি। আদম নবীর পরে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীর একটাই দায়িত্ব ছিল, আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করেন। এ ব্যাপারে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, মতপার্থক্য করা যাবে না, মতবাদ করা যাবে না। আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন হয় তাহলে দ্বীনের ছোটখাটো মতভেদ পরবর্তীতে ঠিক করে নেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সূরা আল ইমরান আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আঁকড়িয়ে ধরো রজ্জুকে, আল্লাহর দ্বীনকে আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। আর এই আঁকড়িয়ে যারা ধরবে, কাজ যারা করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবার উপরে। সুবহানাল্লাহ। সূরা আত-তাওবা 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু, যে বা যাহারা ঈমান আনবে, ঈমান এনে ঈমানের প্রতি যারা অটল থাকবে, ওয়াহাজারু, ঈমান আনতে গিয়ে হিজরত করবে। নবী আমার তিনিও হিজরত করেছিলেন, মক্কায় থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরায় এমন কোনো ইসলামী আন্দোলনের দায়িত্বশীল নাই যেই নেতা কর্মীরা তারাও হিজরত করে নাই, ঠিক কিনা? বাড়িতে ঘুমাতে পারে নাই, সাতক্ষীরায় আসতে পারে নাই,
দেশে আসতে পারে নাই, দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সবাই হিজরত করেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমান যারা আনবে, ইমানের প্রতি যারা থাকবে, ওয়াহাজারু হিজরত যারা করবে দ্বীনের খাতারে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর জমিন যার আল্লাহর দ্বীনের জন্য যারা সংগ্রাম করবে, প্রচেষ্টা করবে, মেহনত করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এই তিনটা কাজ করতে গিয়ে দুইটা জিনিস লাগবে, মাল দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে? সময় দেওয়া লাগবে, মেধা দেওয়া লাগবে, আগামী নির্বাচনে ভোট দেওয়া লাগবে। কথা বলেন কি দেওয়া লাগবে? হুজুর সব ওয়াজ শুনতে রাজি আছি, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, সব ঠিক আছে, কিন্তু ভোট দেওয়ার সময় আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। আছে না নাই? এই স্লোগান একটা কুফরি স্লোগান, ঠিক না ভাই? ঠিক। সরমুনার পিশরাফ হুজুরের মুরিদের কোনো অভাব আছে? আমাদের আমির হামজা ভাই বলে যে এত মুরিদ কিন্তু ভোট নাই, ভোটের সময় জিরো। এই দেশের মুসলমানেরা এক কাপ চা আর ইনতাজ বিড়ির বিনিময়ে নিজের আমানত, নিজের ইমান আমল সব বিক্রি করে দেয়, এমন দুর্বল মুনাফিক মুসলমান আছে না নাই? অথচ এই দিনের জন্য ফাঁসিতে ঝুললো, জীবন দিল, জেলে মৃত্যুবরণ করলো, নবীজি রক্ত দিল, সাহাবা আজমাইনা জীবন দিল, আর আপনি সঠিক সময় এসে আপনার ভোটটা আল্লাহর দ্বীনের পক্ষে দিলেন না, রাসূলুল্লাহর আদর্শের পক্ষে দিলেন না, সৎ লক্ষ্যে দিলেন না। কাল কিয়ামতের ময়দানে আপনাকেও জবাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরের আয়াতের অংশে বললেন, আযমু দারাজাতান ইনদাল্লাহ, ঈমান আনবে, হিজরত করবে, আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে ঢুকে যাবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান দিয়ে, মাল দিয়ে, ভোট দিয়ে, মেধা দিয়ে, সময় দিবে। নবী আপনি বলে দিন, আযমু দারাজাতান ইনদাল্লাহ, এই কাজগুলি যারা করবে আল্লাহর কাছে তাদের মর্যাদা সবার উপরে, ঠিক কিনা? বাংলাদেশে যত হুজুর আছে, যত বক্তা আছে, আল্লামা সাইদ রহমতুল্লাহি আলাইহির যে মর্যাদা, যেই সুনাম, যেই জনপ্রিয়তা আর কারোর আছে? কথা বলেন। তিনি এই দলের, এই মতের, এই আদর্শের কর্মী ছিলেন, রকুন ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, কাজ করেছেন, 13টা বছর জেলের মধ্যে থেকেছেন, তবুও এই আন্দোলন থেকে, এই কোরআনের রাজ কায়েম থেকে সুতা পরিমাণ পিছায় যায় নাই। এই জন্যই আল্লাহ তাআলা আযমু দারাজাতান ইনদাল্লাহ, সবার উপরে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আমরাও যদি কর্মী হতে পারি, এই দলে যদি চলে আসতে পারে, আগামীর নির্বাচনে, আগামীর দিনে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য যদি কাজ করতে পারি, আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে মর্যাদাবান বানাবেন। শুধু বানাবেন না, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আপনার আমার কোনো চিন্তা থাকবে না, দুনিয়া আখিরাতে সফলকাম বানিয়ে দেবেন তিনি কে? আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। সর্বশেষ এখানে আমরা যারা আসি, আপনাদেরকে একটা আমল দিয়ে যেতে চাই, যে আমলটা যদি আপনি করতে পারেন বাবাজি, পুরস্কার আপনাকে দেওয়া হবে 5টা। কয়টা? কথা বলেন। আজকের মাহফিলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, হুজুরের পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে আপনাদের পুরস্কার কয়টা? জোরে বলুন কয়টা? আমল কয়টা? করবেন তো? বলবো না থাকবে? একটা আমল, পুরস্কার কয়টা? আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা হাঁটতে, চলতে, ফিরতে, খাইতে, ঘুমাইতে সব সময় আল্লাহর ইস্তেগফারের আমল করো। কারণ এখানে আমরা যারা আসি, কম বেশি গুনাহ খাতা আমাদের আছে না নাই? গুনাহের জন্য দৈনন্দিন জীবনে আপনি দোকানে বসে আছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি বাসে ঢাকায় যাচ্ছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি মাঠে ধান কাটছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, এই আমল যারা দৈনন্দিন জীবনে বেশি বেশি করবে, কমপক্ষে নবীজি 70 থেকে 100 বার ইস্তেগফারের আমল করতেন। আপনি আমিও যদি করতে পারি, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কয়টা? আরো জোরে। নাম্বার 1, ইস্তেগফারের আমল যারা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দৈনন্দিন জীবনে গুনাহমুক্ত একটা শরীর, জীবন আল্লাহ আপনাকে দান করবে। কার কখন মৃত্যু হয়ে যায় বলতে তো আমি পারি না,
সাতক্ষীরায় যাচ্ছেন, হঠাৎ করে মাধবকাঠি পার হয়ে অ্যাক্সিডেন্ট, জায়গায় শেষ, আছে না নাই? কোথায় মৃত্যু? হার্ট অ্যাটাকে হঠাৎ মৃত্যু, ঘুমের মধ্যে স্ট্রোক। দৈনন্দিন জীবনে ইস্তেগফারের আমল আপনি বাড়িয়ে দেন, গুনাহমুক্ত জীবন আল্লাহ আপনাকে দান করবে। মৃত্যু হতে দেরি, আল্লাহর জান্নাত আপনি পাইতে দেরি হবে না। নাম্বার 1। নাম্বার 2, ইস্তেগফারের আমল যদি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় বড় ধরনের রোগ শোক থেকে, মহামারী থেকে, করোনা থেকে, ডেঙ্গু থেকে, ক্যান্সার থেকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর উপরে বেশি বেশি ইস্তেগফারের আমল করেন, নবীর প্রতি দুরূদ পড়েন। এই আমল করার কারণে বড় ধরনের রোগ শোক থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। 2 নাম্বার 3, ইস্তেগফারের আমল যে যত বেশি করবে দৈনন্দিন জীবনে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বড় ধরনের বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। নাম্বার 4, ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত রিজিকের দরজা আল্লাহ উন্মুক্ত খুলে বরকতময় করে দেবে। আম গাছে আম বাড়িয়ে দেবে, তাল গাছে তাল বাড়িয়ে দেবে, জাম গাছে জাম বাড়িয়ে দেবে, পুকুরে মাছ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এই যে জ্যৈষ্ঠ মাস, মধু মাস, কত ফল অল্প টাকায় আমরা পাচ্ছি, খাচ্ছি। এক এক ফলের এক এক স্বাদ, এক এক আমের এক এক ফ্লেভার। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া কার? ইস্তেগফারের আমল যে যত বেশি করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই রিজিকের পিছনে দৌড়াচ্ছেন, ইস্তেগফারের আমলটা সাথে রাখেন, রিজিকের রাস্তা চতুর্দিক থেকে বাড়াবেন। তিনি কে? সর্বশেষ ইস্তেগফারের আমল যদি অব্যাহত রাখতে পারেন, 5 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বান্দা বানিয়ে দেবে। অর্থাৎ ইস্তেগফারের আমল করতে করতে আল্লাহ আপনার মর্যাদা এমন বাড়িয়ে দেবে, আপনি হয়ে যাবেন মুস্তাজাবুদ দাওয়া বান্দা। সাধারণ কোনো বান্দা নাই। আপনি যে কোনো বিষয়ে আল্লাহর কাছে চাইতে দেরি, দোয়া করতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করবে না। তার বাস্তবে একটি ঘটনা, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, জমানার বড় ইমাম, তার জমানার একটি ঘটনা। সফরে গিয়েছেন বহু দূরে, ইশারের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে বাড়ি বহুদূর, কোথায় রাত যাপন করবেন, রাস্তা দিয়ে তিনি হাঁটছেন। হাঁটতে হাঁটতে আপনাদের ঝাউডাঙ্গা বাজারে ঢুকে বললেন, দেখলেন সমস্ত দোকান বন্ধ হয়ে গেল। একটি মাত্র দোকান, হোটেলের দোকান, চায়ের দোকান, রুটির দোকান, সব দোকান বন্ধ। একটা মাত্র দোকান টিপ 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 করে আলো জ্বলছে, বাতি জ্বলছে। জমানার বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি দোকানদারের সামনে গিয়ে সালাম দিলেন। বললেন, ও দোকানদার ভাই, আমি একজন মুসাফির মানুষ, বাড়ি আমার বহু দূরে, রাতের কিছু অংশ আমি কি আপনার সাথে সময় কাটাতে পারি? আপনার দোকানে কি আমি বসতে পারি?